এসএসসি ২৬ তোমরা আইসিটি এক্সাম একদিন পরই অনেকে আইসিটির এমসিকিউ পড়তে পড়তে নাজেহাল অবস্থা, কিন্তু মনে রাখতে পারো না। এত যে এমসিকিউ পড়েছো ১,০০০ ২,০০০ হবে, বইয়ের মধ্যে দেওয়া আছে আরও বেশি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এটা যেন কোনটা ছিল। এইটার অন্যতম একটা কারণ হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস না করা। আইসিটি আসলে মুখস্থের বিষয় না। আমাদের বাংলাদেশে বা যেভাবে আমরা পড়ি, মানে ঠাটা মুখস্থ করি, এটা আসলে একদমই ভুল। যেমন এমএস ওয়ার্ড সারা দিন আমরা যারা, যেমন আমার প্রতিষ্ঠানে যারা কাজ করে বা আমি নিজেও কিন্তু তোমাদের জন্য পিডিএফ রেডি করি, বিভিন্ন কাজ করি, সো এটা কিন্তু আমরা ওয়ার্ডে করি। তো এই ওয়ার্ডটা যেমন ধরো তোমাকে বললো টেবিল কোথায় আছে, এখন টেবিল কোথায় আছে তুমি মুখস্থ করলে, এটা টেবিল আছে, ইনসার্টের মধ্যে গেলে টেবিল পাওয়া যায়। অথচ তোমাকে যদি আমি বিষয়টা সরাসরি দেখাই দিই, চলো দেখো তোমার কেমনে মনে থাকে। মানে সবসময় যে তোমার মানে মুখস্থ করলেই ভালো তা না। এই যে দেখো এখানে হচ্ছে এমএস ওয়ার্ডের কি কি অপশন আছে, তোমাদের মাত্র 4টা জিনিস নিয়ে কাজ করা লাগে। আমি একটা ক্লাস দিয়েছি, এই ক্লাসটা সবাই দেখবা, হাতে কলমে এ টু জেড যেই কোনো এমসিকিউ তুমি আনসার করতে পারবা। যেমন ধরো আমি তোমাকে বললাম টেবিল ইনসার্টের মধ্যে আছে, অথচ আমি তোমাকে না বললাম যদি এই ইনসার্ট নামে যে একটা ট্যাব আছে রিবনের মধ্যে, এইটাতে যদি যাই, এই যে দেখো টেবিল ইনসার্টের ভেতরে আছে টেবিল, যদি বলে পিকচার কোথায় আছে, এই ইনসার্টের ভেতরেই। তো এখন তোমাকে যদি বলা হয় এই যে এই পিকচারটা কোথায় পাবা, ইনসার্টের মধ্যে পাবা, তার মানে এইভাবে করে কার মধ্যে কি আছে ওইভাবে ঘেনায় ঘেনায় মুখস্থ না করে তোমাকে সরাসরি যদি আমি দেখাই দিই, একদম ইজি। দেখো তোমাকে এখান থেকে আরও একটা বিষয় আমাদেরকে প্রশ্ন করে, হেডার ফুটার, খেয়াল করে এই প্রশ্নটা অনেক আছে। এই যে হেডার ফুটার কোথায় আছে, এই যে হেডার এন্ড ফুটার নামে এইটার মধ্যে আছে কোথায়, এই যে ইনসার্ট, আমরা কিন্তু এই যে নীল হয়ে আছে। আবার তোমাকে যেমন হোম ট্যাবের মধ্যে কি কি আছে, এই যেমন ধরো তোমাকে এখানে বললো যে ফন্ট সাইজ কোথায় গেলে তুমি চেঞ্জ করতে পারবা, হোম ট্যাবে গেলে। আবার যদি বলে যে ফন্ট তুমি মানে স্টাইল কিভাবে চেঞ্জ করতে পারবা, এটাও তুমি এখানে গেলে পারবা। মনে করো এই যে আমি এটা যদি তোমাকে একটু সিলেক্ট করি, পুরাটা এই যে ধরো সিলেক্ট করেছি, এখন আমি তোমাকে এই সাইজটা একটু কমায় বাড়ায় আমি দেখাই, এই যে দেখো হয়ে গেছে। আমি যদি তোমাকে বলি এটা আমি একটু চেঞ্জ করবো, এরকম, এই যে দেখো চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আরেকটা দিই কালার, একটু একটু কেমন একটু দিই, এই যে দেখো কেমন হয়ে গেছে। আমি আবার যদি একটু সাইজটা চেঞ্জ করে একটু বড় করে তোমাদেরকে দেখাই, ধরো 72 করে দিলাম, আমি এটা চেঞ্জ করতে চাই, আমি এটাকে ধরো এটা দিলাম, আমি এটা না দিয়ে এরিয়াল দিলাম, আমি একটু বোল্ড আছে যে বোল্ডটা আবার কমাই দিলাম, আবার আমি বোল্ড করলাম, আমি একটু ইটালিক করতে চাই করলাম, আমি একটু নিচে আন্ডারলাইন করতে চাই। তো তোমাকে কি মুখস্থ করার কোনো দরকার আছে? তোমাকে যদি প্রশ্ন করে প্যারাগ্রাফ কোথায় আছে, হোম ট্যাবের মধ্যে আছে। আবার আমাদেরকে প্রশ্ন করতে পারে বুলেট মানে 1 2 দেওয়া বা বুলেট চিহ্ন কোথায় আছে, তাহলে প্যারাগ্রাফের মধ্যে গেলে আমরা এই বুলেট পাবো। এই যে দেখো আমি তোমাকে দেখাই যে এখানে আছে যে 1 2 3 4 তুমি দিতে পারবা। এরপর যদি আমাদেরকে বলে আমরা ধরো এই জিনিসটাকে একটা সাইজে চেঞ্জ করতে চাই, এক পাশে নিতে চাই, মাঝে রাখতে চাই, বা কোনো একটা কিছু করতে চাই, অ্যালাইন করতে চাই, ধরো আমি এটাকে নিয়ে গেলাম এই পাশে গেল, আমি এটাকে আনলাম ওই দিকে গেল, আমি মাঝে রাখলাম, আমি এই পাশে রাখলাম, চাইলেই কিন্তু করা যায়। এগুলো কি মুখস্থ করার বিষয়? তুমি চাইলে কি এগুলো মুখস্থ করতে পারবা? মুখস্থ করে কি মনে রাখা সম্ভব? কখনোই না। দেখো প্রত্যেক, আবার একটা কথা আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, যখন একই শব্দের মধ্যে আমরা কোনো কিছু ফাইন্ড করতে যাই, মনে করো তুমি ক্লাসভেল, একটা পেজের মধ্যে কতবার ক্লাসভেল আছে তুমি এখন ফাইন্ড করবা, সো এইখানে ফাইন্ডের মধ্যে গিয়ে লিখলে ওই শব্দটা কত বারবার কোথায় কোথায় আছে খুঁজে পাওয়া যাবে। সো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ওই যে আমরা পেয়ে গেছি। এইভাবে করে এই যে প্যারাগ্রাফ, তোমার এই যে ফন্ট, এই ফন্টের ভেতরে গেলে ফন্ট সাইজ, ফন্টের কালার চেঞ্জ, ফন্ট বড় ছোট, এভরিথিং যা লাগে আমরা সব কিছু করতে পারি, ঠিক আছে? আর এগুলিকে যে বড় করা, ছোট করা, ইটালিক করা, এটাকে বলে ফরম্যাটিং টেক্সট, ঠিক আছে? আমরা এটাকে ফরম্যাট করলাম, আমার মতো করে আমি এটাকে সাজাইলাম। সো প্রতিটা বিষয় আমি তোমাদেরকে বলি এইভাবে করে পড়ো। আমি ভিডিও আপলোড করে ফেলেছি অলরেডি, ইউটিউবে গেলে তুমি পাবে। এই যে দেখো একটু আগে আপলোড হয়েছে, তুমি ঢুকলে এখানে পাবা এই যে আইসিটি ফাইনাল, এই যে দেখো অধ্যায় 4 হাতে কলমে শিখো। ঠিক এমনি করে এটা দিয়েছি আমি এমএস ওয়ার্ড, এমএস এক্সেলও আছে আমাদের। এছাড়া 4র্থ অধ্যায় যে পাওয়ার পয়েন্ট, ওটা আমি 1 ঘন্টায় নারী নক্ষত্র A to Z কমপ্লিট করেছি, ওটা অবশ্যই আমাদের কোর্সে আমি করিয়েছি, এটা তোমাদেরকে এখানে দিয়েছি। তো তোমার মুখস্থর আর আমার হাতে কলমে দুটার মধ্যে তুমি কোনো পার্থক্য পাও কিনা এবং তোমার কোনো ইজি লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাবা। সবার জন্য শুভকামনা।